নমস্কার, মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। আজকের রেসিপি কাস্টার্ড শরবত। এই রেসিপি দেখাতে কি কি উপকরণ আছে কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। কাস্টার্ড শরবত বানাতে এখানে আমি 500 প্যাকেট দুধকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডারের মেন উপকরণ হচ্ছে এখানে যে ড্রাই ফ্রুট, সেটা হচ্ছে তার মধ্যে নিয়েছি কাজু বাদাম, আলমন্ড, পেস্তা আর চালমগজ। আর নিয়েছি এখানে ছোট ছোট 5টা ছোট এলাচ। খুবই ছোট বলে আমি 5টা নিয়েছি, একটু বড় হলে আপনারা 3টেও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি 4 চামচ চিনি, আর এখানে হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আপনারা যে কোনো ফ্লেভার নিতে পারেন, আমি এখানে ভ্যানিলা নিয়েছি। এখানে 4 চামচ আছে চিনি, তাই এখানে আমি ভ্যানিলা পাউডার নেবো, কাস্টার্ড পাউডার নেবো 2 চামচ। চামচটা কিন্তু বেশ বড়, এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন নেই। একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি, তার মধ্যে আমি চিনি, কাস্টার্ড পাউডার আর সমস্ত ড্রাই ফ্রুট এর মধ্যে দিয়ে দেবো। আপনারা এই যে পাউডারটা বানিয়ে রেখে দিতে পারেন স্টোর করে, যখনই খেতে ইচ্ছে যাবে এই পাউডার দিয়ে আপনারা বানিয়ে খেতে পারেন। তো এটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। সমস্ত ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে নিয়েছি। মানে খুব মিহি পাউডার কিন্তু করবেন না, একটু দানা দানা রাখবেন। এই যে দেখুন বাদামগুলো একটু দানা দানা আছে, এরকম একটু দানা দানা যেন থাকে। এই পাউডার যদি আপনারা বেশ কিছুটা করে স্টোর করে রাখেন, যখন কোনো অতিথি আসবে বা নিজেদের খেতে যাবে তখন কিন্তু এইটা দিয়ে চট করে বানানো হয়ে যাবে। দুধটা এখানে অলরেডি জাল দেওয়া আছে, তো আমি গ্যাসটা আবারও অন করে দিলাম। এখানে আমি 3 গ্লাস মতো বানাচ্ছি। একটু ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি প্রয়োজন মতো দিয়ে দেব। ছ চামচ দিলাম। 3 গ্লাসের জন্য 6 চামচ দিলাম। আর এটা কিন্তু এই পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ভালো করে নাড়তে হবে। যেহেতু কাস্টার্ড পাউডার আছে, দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর অতিরিক্ত ঘন করবেন না, কারণ এটা ঠান্ডা হলে যা ঘন হবে তার থেকে কিন্তু বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। মিডিয়াম টু লো ফ্লেমে আছে, আস্তে আস্তে ফুটছে। এর স্বাদ কিন্তু অপূর্ব। এটা কিন্তু পুরো ঠান্ডা করতে হবে, তারপর এটা ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব, তারপর পরিবেশন করে দেখাবো। একটু ফুটিয়ে নেব ভালো করে। আমাদের কাস্টার্ড শরবতের মেন যেটা জিনিসটা আমাদের রেডি হয়ে গেছে, মানে দুধটা রেডি হয়ে গেছে। এই দেখুন এতটা যে বেশি হলো, এটা আমি স্টোর করে রাখবো, আবার একদিন খেয়ে নেব। তো এটাকে আমি পুরোপুরি আগে নর্মাল টেম্পারেচারে আনবো, তারপর এটা ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো, তারপর পরিবেশন করব। প্রায় 2 ঘন্টা পর ফিরে এসেছি। এটা ফ্রিজ থেকে বার করে নিলাম, দেখুন কতটা ঘন হয়ে গেছে আর খুব ঠান্ডা হয়ে গেছে। এবার এটা পরিবেশন করব। এটা খেতে যেমন সুস্বাদু, এটা কিন্তু হেলদিও বটে। এটা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন। খুবই সহজ রেসিপি, সময় খুবই কম লাগে। আমি 3 গ্লাস বলেছিলাম, এটা 3 গ্লাসই হয়েছে। উপর থেকে আপনারা যেরকম খুশি গার্নিশিং করতে পারেন, বাদাম টাদাম দিয়ে গার্নিশিং করে নেবেন। আমি একটু এই যে পাউডার বানিয়েছিলাম এই পাউডারই দিয়ে দিলাম।
এটা অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই গরমে। তৈরি হয়ে গেল গরমের দিনে তৃপ্তি দেওয়ার মতো কাস্টার্ড শরবত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।